পারিনি, রাস্তায় ছিলাম বলে। তো ব্যাপারটা হচ্ছিল যে আমাকে দুপুরবেলা আজকে পূজা ফোন করে মেসেজ করে আমাকে বলছে যে ও সুমনের ওপর একটা প্র্যাঙ্ক করতে চায়। তো আমাকে পুরো প্ল্যানটা বললো যে এরম হবে, তো তুই এরম করে এই টাইমে ফোন করে এটা বলবি বলে বললো যে আমি কেক দিতে গেছিলাম। তো তখন বললো বাড়ি ফেরার সময় তুই ওকে ফোন করে বলিস যে এই ব্যাপার হয়েছে, বাবার একটা বন্ধু তোকে ডেকে নিয়েছে তোর একটা বন্ধুর সাথে, এবার সেটা বলে দিয়েছে বাবাকে, আর বাবা মাকে ফোন করে বলে দিয়েছে। এবার এরকম একটা প্ল্যান নর্মালি সাজিয়েছি আর কি। তো সাজিয়ে এরকম করে আমি সুমনাকে ফোন তখন আমি কিছু করিনি। তো যাই হোক, তারপরে ওই প্ল্যানটা হয়ে গেছে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো তার কিছুক্ষণ পরেই আবার সুমন আমাকে ফোন করে আমাকে বলছে যে আমি একটা প্ল্যান করেছি, আজকে যদি এপ্রিল ফুল ডে, পূজার ওপর একটা প্র্যাঙ্ক করবো। আমি বললাম আচ্ছা। বাট আমি মনে মনে ভাবছি আর হাসছি যে দুই বোনকে ফুল করবে বলে উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, তো প্র্যাঙ্ক করবে। এবার সুমনের প্ল্যান ছিল যে ও কোনো একটা বন্ধুর সাথে বেরিয়ে ও মানে ড্রিঙ্ক করবে, এরকম একটা অভিনয় করবে আর কি। এবার ও কোনোদিনও ওরকম কিছু করে না, তো সেটার জন্যই এবার হঠাৎ করে বললে অবভিয়াসলি একটা শখ তো হবেই। তো সেই ভেবেই আমরা এই প্ল্যানটা করলাম। তো আমি কেক দিয়ে ফেরার সময় তখন আমাকে সুমনা ফোন করে সব বললো। আর এদিকে আমি মনে ভাবছি যে দুই বোন দুজনকে প্র্যাঙ্ক করবে, বাট সেই দুটো প্ল্যান আমি জানি কে কার সাথে প্র্যাঙ্ক করবে। এবার আমি দুজনের সাথেই হেল্প করেছি প্র্যাঙ্কটা হতে দেওয়ার। তো যাই হোক, হয়েছে, পূজার প্র্যাঙ্কটাও হয়েছে, দেখতেই পারবে তোমরা। আর সুমনার সাথেও প্র্যাঙ্কটা হয়েছে, বাট তখন সিচুয়েশন ছিল না ভিডিও করার, কারণ ও বহুত চালাক। ও খালি মানে পূজাকে বললাম যে তুই ভিডিওটা কর, ওকে আমার ঘরে নিয়ে এসে, মানে মা ডেকেছে বলে নিয়ে আসবো আমার বাড়িতে। আমরা ঘরেও এসে গেছিলাম, বাট পূজার ভিডিও করতে পারিনি, কারণ সুমনা পূজা একসাথে ছিল আর খালি পূজার ফোনের দিকে তাকিয়েছিল সুমনা। তো তাই জন্য তখন আর ভিডিওটা করতে পারিনি, বাট সুমনা খুব বাজেভাবে প্র্যাঙ্ক হয়েছে। তো যাই হোক, ওইসবের পরে বাকি ভিডিও দেখতে থাকো। আজকে 1 এপ্রিল, তো আমি আর সায়নী মানে গার্গী মিলে একটা প্র্যাঙ্ক করবো, ঠিক আছে, পূজার সাথে। প্র্যাঙ্ক মানে ওর সাথে অলরেডি বিকেল থেকে স্টার্ট করে দিয়েছি আমি করা। আমি বেসিক্যালি ওকে বলেছি যে আমি বেরিয়েছি আমার একটা ফ্রেন্ডের সাথে, আর বেরিয়ে আমি ড্রিঙ্ক করেছি, আর একদম আমি মানে ড্রিঙ্ক করেছি ওকে বলিনি, ঠিক আছে। আমি জাস্ট ওর সামনে প্রেজেন্ট করেছি যে আমি ড্রিঙ্ক করেছি, মানে আমি ড্রাঙ্ক হয়ে রয়েছি, যেরকম বিহেভিয়ার আমি করতাম ড্রাঙ্ক হলে, তো সেরকম বিহেভিয়ার ওর সাথে করেছি। তো এবার ও সেটা বিশ্বাস করে নিয়েছে। এবার ও সায়নীকে ফোন করে বলছে যে হ্যাঁ দিদি মনে হয় বেরিয়েছে, কোথাও কিছু খেয়ে রয়েছে, এরকম কিছু বলেছে, ঠিক আছে। তো ওর সাথে এখন প্র্যাঙ্ক করবো, তো দেখতে থাকো। মানে ওকে বলবো বেসিক্যালি যে আমি একটা ফ্রেন্ডের সাথে বেরিয়েছিলাম, আমি ড্রিঙ্ক করার পরে আমি ঠিক অবস্থাতে নেই, ও খুব টেনশনে, মানে এখন মা নিচে যাচ্ছে, ইভেন আমি মাকে অবধি শিখিয়ে দিয়েছি, যদিও জিজ্ঞাসা করে দিদি কোথায়, মা বলে দেবে। মা যেরকম বলে যে হ্যাঁ বেরিয়েছে, ফোন ধরছে না, জানি না এত রাত হয়ে গেল, আসার নাম নেই, রোজ ঘোরা চাই, মা যেরকম বকতে থাকে নর্মালি, তো ওর সামনে সেরকম দেখিয়ে বলবে যে আমি সারাদিন আজকে বাড়িতেই ছিলাম, বাট ও মা এটা মিথ্যে করে ওকে বলতে বলেছি, ও যদি জিজ্ঞাসা করে। তো চলো আবার দেখতে থাকো যে কি হয় এরপরে। এবার ওকে আমি এখন চলে গিয়ে আমি আমার বাড়ির থেকে একটু দূরে, আমাদের এখানে যে 15 নম্বর বাস স্ট্যান্ড আছে ওখানে গিয়ে দাঁড়াবো। আমি আর সায়নী ঠিক করেছি। এবার সায়নী ফিরবে, মানে সায়নী এক জায়গায় গেছে, ওখান থেকে আসবে, আসার পরে পূজাকে বলবে যে এরম হয়েছে সুমনার, মানে আমার রেশমির এরম হয়েছে। দেন মানে সায়নী আরও আমাকে বেসিক্যালি রেস্কিউ করতে যাবে। মানে আমার ফ্রেন্ডটা সায়নীকে ফোন করে বলেছে যে রেশমি ঠিক অবস্থাতে নেই, তোমরা এসে নিয়ে যাও, এটা ফোন করে বলেছে সায়নীকে। মানে সায়নী এটা মিথ্যে করে পূজাকে বলবে, দেন ওরা দুজন যাবে। আর পূজার এক্সপ্রেশনটা কী হবে, কেমন টেনশন করে কি করে, সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক কি হয়। আমি এখন বেরিয়ে পালাচ্ছি লুকিয়ে সেই পূজা আছে ওদের ঘরে, আমি লুকিয়ে এখন পালাচ্ছি। আমার ওদের ঘরের দরজাও খোলা, গাইস, আমার মাও নিচে আছে, ঠিক আছে। গাইস পালিয়ে গেছে সাকসেসফুলি ভাবে, ও দেখতে পাইনি। এই যে ওর সাথে দেখা হয়ে গেছে, বাড়ির দরজা, ঘরের দরজা খোলা ছিল, ওদের লুকিয়ে বাড়িতে ওটা ভিডিও করেছি। বাবা বুঝতে পারবে কত রিস্কে ছিলাম আমি। ওর সাথে দেখা হয়ে গেছে, এবার দেখা যাক পূজা আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদের। পূজা অলরেডি ডাউট করছে, ও অলরেডি ডাউট করে ফেলেছে, ও আমাকে বলছে এপ্রিল ফুল হতে পারে। আমি বললাম পূজা ফোন ওদিকে চলে গেছে, পূজা বললো আমি আসছি, অটোতে আছি, দেখা যাক কি হয়। আমি বুঝতে পারছি না কি হবে এটা, চলো দেখি। আমি এখন স্টেশনে এসে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছি, পূজা আসবে বলে গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি খেয়াল রাখার জন্য পজিশনটাতে দাঁড়িয়েছি স্টেশনে, যাতে ওরা আসলেই আমি এখান থেকে দেখতে পাই। দেখে সেই বুঝে আমি আমার বুঝতে পারছি না, দেখে নিয়েছি কিন্তু পূজা টানছে দেখছো।
ওই ও। আরে দাঁড়া, কোথায়? ওই যে, চ চ চ। আরে ও দেখতে পেয়েছে তোকে, চ। এই নিচে আয়। ওই হ্যাঁ হ্যাঁ, এই যা বলেছিলাম ওকে এপ্রিল ফুল, এপ্রিল ফুল বানায়া বড় মজা আয়া। আমি ওকে বলে এসেছি, আমি ভিডিও করে এসেছি, আমি এপ্রিল হয়েছে। ও বলছে এখন আমাকে তুই কোথায় গেছিলি এরকম করে বলছে। সত্যি ওখানে বলেছে এপ্রিল ফুলে তো হবেই না। মা তুমি তো ভালো করে অভিনয় করছো না। আমি জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করি বলছে কি দিদি জানে। আমি শুনতেছি অত বুঝতে পারি আমার মতো তো এটা আছে না নেই বাড়িতে। আমাকে ও বললো যে দিদি মনে হয় প্র্যাঙ্ক করছে, জানিস তো। আমি আমার মনে হচ্ছে বলতে বলতে যাচ্ছে, আমি তো কিছু বলতে পারছি না, আমি চুপ করে ঘরের মধ্যে আমার সন্দেহ হয়েছে, আমার মনে হচ্ছে আমি কদিন ধরে বলছি। তো সুমনার বাড়ি থেকে আমি আমার বাড়ি চলে এসেছিলাম সুমনার সাথে প্র্যাঙ্কটা করব বলে। তো ওটা হওয়ার পরে আমি নিচের ঘরে গিয়ে বসেছিলাম। তো তখন ভাবলাম যে রিনি আর বুলির ওপরেও প্র্যাঙ্কটা করা উচিত, মানে সুদেষ্ণা রদ্রিজার ওপরে, ওদের উপরেও প্র্যাঙ্কটা করব। তাই ওদেরকেও ফোন করেছি, ফোন করে সেম একই কথাই বলেছি যেটা সুমনাকে বলা হয়েছে। দেখতে থাকো এবার করে বলেছি। আমি কেক দিতে গেছিলাম, এবার ওখানে কেউ একজন আমাকে দেখেছে, তার ফোন করে বলে দিয়েছে। বাবা এবার মাকে ফোন করে দিয়েছে, মা এখন আমাকে ফোন করেছে। আমরা ওই জন্যই তো ওদের বাড়িতে এসেছি। ওরা দুজন তো এক্ষুনি আসলো। মা বলছে ওদেরকে ডাক, আমি ওদেরকে এতদিন ধরে জিজ্ঞেস করছি, ওরা আমাকে কিছু বলছে না, কি কার সাথে ঘুরছিল ওখানে। আমি বলছি আমি কেক দিতে গেছিলাম। হ্যাঁ, আমাকে বলছে তুই তো কেক দিতে গেছিস 5টার সময়, রাত 9টা বাজে কেক দিতে, 9টা থেকে 5টা থেকে 9টা। চাপ হয়ে গেছে। এখন মা বলছে তুই ওদের দুজনকেও ডাক, ওদেরকে ডাক, ডেকে আয় এখানে তাড়াতাড়ি। হ্যাঁ, আরে কি বুঝে যাবে সেটা বোঝার। ভাই তুই একটু কথা বলিস না ভাই, আমাদের হাত পা হার্টবিট বেরিয়ে আসছে। আমার তুই বেরিয়ে আসছে, বুঝতে আমার পারছিস কি না বেরোচ্ছে আমাদের আমি অবস্থা বুঝতে কি পারছি না। অবস্থা। বাবা তো অফিসে রয়েছে, বলছে আসছে। আমার গলা ফলা কাঁপছে, কি বলবো বলতো এখন। এটা তো সত্যি 5টা থেকে 9টা অবধি কেক দিতে লাগে না, এখন আমি কি বলবো, কার সাথে গেছি। আর ওরা দুজন আসছে, দাঁড়াও একটুখানি, যাচ্ছি। এরকম করে কিছু হয়নি, কিছু করিনি আমি। আরে হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আসছে, এরকম করে কিছু হয়নি তোমার। রিনির বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, হঠাৎই পূজা ফোন করলো, একটা ইনসিডেন্ট হয়েছে, তাই আমরা সবাই এক্ষুনি গার্গির বাড়ি যাচ্ছি। যদিও আমার আর রিনির মনে হচ্ছে এটা এপ্রিল ফুল, বাট তবুও বন্ধু তো একটা প্রবলেমে পড়েছে, ডেকেছে, তাই যাচ্ছি। নিও আসছে হন্তদন্ত হয়ে, আমারও সেটাই মনে হচ্ছে এপ্রিল ফুলই হয়তো। চল করবে বলে ডাকছে, চল। ঢুকতে দেখি আসবি না। পিপিটি প্রেজেন্টেশন ইয়ার কি মাছিস তোরা? আমি তো প্রথমেই বলে দিলাম। আমি ওকে ফোনও করলাম তো তোকে তোরা ভালো ফটো কিনে পরীক্ষাটা করে না, আজকে ডেটা নয়, আর সকাল থেকে এপ্রিল ফুলে আমি 10-12 জনকে করে এসেছি। ফুল করব। আমি ভাবছি যে দুজনেই দুজনকে এপ্রিল ফুল করবে, প্ল্যান আমি জানি। বাইরে থেকে আমি যখন দেখেছি জুতো টুতো কিছু নেই, তার মানে ও কাউকে একটা ভুল প্রক্সি দিচ্ছে। আসছে না ওরা, আসছে, দাঁড়াও, অপেক্ষাই করিনি। আমি প্রক্সির অপেক্ষাই করিনি। ও ফোনটা করেছে, দাঁড়াও ওরা আসছে। ও ফোনটা করেছে, ওর কথাটা শোনানোর জন্য। আমি জানি ওরা কি বলেছে জানি না। কেক দিতে তো এটা দুটো হয়েছে। এই মোমেন্টে ওরা সবাই মিলে আমাকে এপ্রিল ফুল বানানোর চেষ্টা করছিল, বাট আলটিমেটলি হয়নি। ভাই আমি তো মাঝে ছিল, তোর এটাও ভিডিও করতে হবে ভাই, কেন ছাড়লেই মারছিস?
আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি কি করেছি? হ্যাঁ রাখবো, অবশ্যই রাখবো। বলেছিলি তখন কিন্তু ভিডিও আর একটা কথা, ওর কথাতে কিন্তু কি একটা আরেকটা কি কথা ছিল কি হয়েছে? এবার তারপরে আরো একটা জিনিস দেখ, তুই আজকে যে প্র্যাঙ্কও করলি সেখানেও তুই দীপকে টেনে আনলি। বারবার করে দীপের নামটা দীপের কথা আমাকে ওই বলেছে বলতে, আমি তো বলিনি সুমনাকে। সুমনা দেখে বারণ করছি ভাই। এদের দোষ রে, এরাই করে। আমাকে প্র্যাঙ্ক করার চেষ্টা করলো বাট পারলো না, ফেল হয়ে গেছে। আমি কেটেছি, তোরে আমি বলেছি তখন করবি। সে তো পূজাও হয়নি। আমি 1%ও হইনি। ভাই ও তো হয়নি, আমিও তো একবার ফোন করে তারপরে এসেছি। কিছু তো ভাইব্রেট করছে ভাই। বুঝতে পেরে পা ধরে টেনেছো, হবে না। সেটা তো আমি বলতে হতো না যে আমি প্র্যাঙ্ক হইনি। বলছি গার্গির নামে দোষটা দে, তাহলেই ওর লাস্টে ওটাই তো দিয়ে চলে যাচ্ছিলাম। ও তখন টাইলো ওরা হাসছে, পা ধরেছে সুমনা। আমি ভালো মতো জানি সুমনা আমাকে এটা কখনোই বলবে না যে আমি বলেছি বলে ওরা জেনেছে। হাই গাইস, এরা সবার উপরে প্র্যাঙ্ক হয়ে গেছে আজকে, এপ্রিল ফুল হয়ে গেছে সবাই। সদস্য এই তো আজকে সবাই চলে এসেছি আমরা একসাথে গুড নাইট বলতে। তো আজকে গুড নাইট। বাকি ভিডিও সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।